আজকে শেষ হবে না? বাহ বাহ, খুব ভালো ছেলে। কি রান্না করেছিস? কি রান্না করেছিস? তোর বাড়ি কুটুম আসেনি? তো তোদের কি ভাত খাওয়ার জন্য রান্নাও করিস? তাহলে তুই বলে কুটুম আসেনি, কুটুম আসলে শুধু খাস নাকি? তাহলে কিপটে না খুব আমার দলের লোক। একটা কিপ্টের ঘটনা বলবো নাকি? এ খুব কিপ্টের বলবো নাকি ঘটনা একটা ছোট করে? বলো। একটা খুব কিপ্টে, আমার মা বোনেরা উঠে যাচ্ছে, আল্লাহ বিচার করবে, যাও বুঝতে যাও না, হ্যাঁ যাও না, বুঝতে পারো যে আল্লাহ বিচার না গো, ওনারা ভালো, মায়া হচ্ছে আমাদের উপরে। যাক বাবা, শোনো একটা কিপ্টের ঘটনা বলি। এখন একটা কিপ্টে, এত কিপ্টে, মনে করো না আমার কালাম, মনে করো, আমি একটু উদাহরণ দিচ্ছি, মনে করো কালাম একজন এত কিপ্টে, কুটুম বুটুম যদি আসে সে চিন্তা করে যদি কুটুম আসে তাহলে খাওয়া দিতে হবে, মোষের গোশ কিনতে হবে, মুরগি কিনতে হবে, অনেক টাকা ব্যাপার। তোর মামাতো ভাই একটা আছে, সে শুধু বলে মামাতো ভাই আজকে যাব নাকি, বলে এই ইকোটা একটু কমিয়ে দাও তো দাদা, মামাতো ভাই আজকে যাব নাকি, সে শুধু বলে না আমার বাড়ি এই পাশে একজন মরে গেছে, এই আমাদের এখানে বিয়ে বাড়ি আছে, এই আমাদের ওইখানে এই আছে ওই আছে বলে বাহানা করে। মামাতো ভাই চিন্তা করে, খুব চালু, মামাতো ভাই চিন্তা করছে যে যা হয় হবে, আজকে আমি গিয়ে কেতা কম্বল নিয়ে আর ঘরে ঢুকে যাব, কি করে আমাকে বাহানা দেখায়, বাহানা দেখাতে পারবে না। তো এখন এ কি করেছে, কেতা কম্বল নিয়ে আর ব্যাগ পাটারি, অনেক দূরে বাড়ি, ব্যাগ পাটারি নিয়ে ঘরে সামনে যেই বলে আসসালামু আলাইকুম, যেই বলেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তুমি এইছো বসো, তুমি যার বান্দা আমি তার গোলাম বলে একদম বলে বসো, তুমি একদম খেদমত করে বসিয়ে। আর কি করেছে, ঘরে ঢুকে গিয়ে, তো কিপটে কুঞ্জুস, ঘরে ঢুকে গিয়ে বউকে ধুমধাম মারছে, আর বউ খালি বলতে ও বাবা গো মা গো ছেড়ে দাও। মামাতো ভাই, এই ফুতো ভাই দেখছে যে আমার না লাইন ভূ খুব খারাপ, ঝামেলা হচ্ছে ঘরে, তাহলে আমার থাকাটা ঠিক হবে না, আর বউ রান্না বাড়া করবে না কি ভাই, সে ফুতো ভাই কি করেছে, চলে গেছে। আর এসে দেখছে না ফুতো ভাই চলে গেল, কেতা কম্বল নিয়ে এসছে, যে আমার ঘরে থাকতো, অনেকদিন খেত, অনেক টাকা খরচা হয়ে যেত, তো ফুতো ভাই চলে গেল, কি খুশি, গিয়ে বউকে বলে ও তোমাকে খুব ভালোবাসি গো, তোমাকে খুব ভালোবাসি, কিছু মনে করো না, আমি তোমাকে এমনি মিছি মেরেছি, ওই কুটুম এসেছিল তো মিছি মেরেছি, ওই কারণে কিছু মনে করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন এই কথা বলেছে, আর বউ তো অনেকদিন ঘর করছে, বলে হ্যাঁ গো আমি তো তোমার সঙ্গে অনেকদিন ঘর করছি, আমি জানি তুমি কেন মেরেছো, আমিও তো মিছে কাঁদছিলাম, বাবা গো মা গো করছিল মিছে। তো ভালো, এবারে দুজনে কি খুশি, কুটুম চলে গেছে, আর যেই বউ বলেছে আমি মিছে কাঁদছিলাম, আর কুটুম ঘুরে পিছন থেকে দরজা থেকে ব্যাগটা দিয়ে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম, আমিও মিছে গিয়েছিলাম। আর আমি এই ঘটনা মিছে বললাম, কিছু মনে করে না। তো এখন একটা গজল শোনাই, আরেকটা ঘটনা শোনাই। এখানে আমার একটা লোক আছে ইউটিউবার ভাই, আমি যখন বলি যে ভাই তোমাদের ওখানে যাবো, বলে আমি অন্য জায়গায় একটা অনুষ্ঠান জলসার দাওয়াত আছে ওইখানে যাচ্ছি, মানে ওই ঘটনার যেটা বললাম, ওইখানে একটা ইউটিউবার আছে, আমি নামটা বললুম নি, যাকে বলেছি সে বুঝে নেবে। চলো একটা ডুয়েট বলি, হ্যাঁ একটা ডুয়েট, মুসলিম সমাজে গিয়ে চলো, ঠিক আছে। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। কই দাদা মাইক দাদা, হ্যাঁ ইকোটা একটু বেরিয়ে দাও। হ্যাঁ আমি চাঁদকে বলি, ওনাকে ফের এগিয়ে যাবে উনি, মাইক ফের আস্তে করে দেবে, মুশকিল হয়। চলো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, হীরা নাকি
শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল মাকে ছেড়ে চাই না আমি মাকে ছেড়ে চাই না আমি হীরা মানি কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা হয় না কবু মায়ের সাথে হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারা মা যে হলো প্রেম মমতায় আল্লাহর সেরা উপমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মার পরশে যায় যে মুছে মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমরা হাতে ঘড়ি লাগাই এই জীবনটা একটা ঘড়ির মতো টিক 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 করে চলে এই দুনিয়াতে দেখবেন আমরা হাতে ঘড়ি লাগাই আগে ছিল সাদা কালো 1110 এখন হলো স্ক্রিনটা শুধু আঙুল ঘষ ঘড়িও স্ক্রিনটা কেউ বড় বড় ডাইসওয়ালা ঘড়ি পরে স্টাইল দেওয়ার জন্য কেউ আবার সময় দেখার জন্য ঘড়ি পরে কিন্তু এই দুনিয়াতে দেখবেন এই ঘড়িটা যে আমরা ইউজ করি সময় দেখি অনেক সময় দেখি না কিন্তু ঘরেতে একটা ঘড়ি লাগানো থাকে যার নাম দেয়াল ঘড়ি এই ঘড়িটা কিন্তু সব সময় চলতে থাকে হাতের ঘড়ি বন্ধ হলে মোবাইল দেখেনি কিন্তু ঘরের ঘড়িটা যদি একবার বন্ধ হয়ে যায় একবার আব্বা তাকাদা করে মা তাকাদা করে বলে কোচি 15 টাকা দিয়ে দিচ্ছি ব্যাটারি এনে আর লাগিয়ে দে এই ঘড়িটার সঙ্গে আমাদের জীবনের কি মিল বলুন তো এই ঘড়িতে তিনটে কাঁটা আছে টিক 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 করে চলে যেমন ওই দেখবেন একটা মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা আমাদের দেখবেন মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা সব কাঁটা এই কাঁটা বন্ধ হয়ে গেলে কোনো দাম থাকবে না আর ঘড়িতে আরেকটা কাঁটা থাকে সেকেন্ডের কাঁটা দেখবেন রাত 12টা বেজে গেলে একটা শব্দ হয় টিক 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 করে শব্দ হয় তেমন জীবনে আমাদের একটা ওই কাঁটা আছে তেমন এই হার্টবিট কান দিয়ে দেখবেন টিক 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 করে শব্দ করে ওই ব্যাটারি শেষ হয়ে গেলে বন্ধ হলে ব্যাটারি লাগালেন আবার চালু হলো কিন্তু আমাদের জীবনের ঘড়ির ব্যাটারি যদি একবার বন্ধ হয়ে যায় মনে করবেন আপনার 15 কেন 30 কেন 40 কোটি টাকার ব্যাটারি লাগালেন আপনার এই জীবন ঘড়ি আর চলবে না আপনি মনে করবেন সময় শেষ আল্লাহ যতক্ষণ সময় দিয়েছিল সময় শেষ এই দুনিয়াতে এই জীবন ঘড়ি সম্পর্কে লিখছে দেখুন টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে ও টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যতক্ষণ
আপনার এই ঘড়ি চলবে ততক্ষণ আপনার ছেলে আব্বা বলবে, মেয়ে আব্বা বলবে, আর আপনার সাদে প্রাণের স্ত্রী যাকে এত ভালোবাসো তোমাকে স্বামী বলে ডাকো, আমার প্রাণের স্বামী, তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু তুমি যখন শুয়ে থাকবে মরে চিৎপাত হয়ে যাবে, তোমার এই প্রাণের বউ আর তোমাকে আর স্বামী বলে ডাকবে, বলবে লাশকে জলদি করে মাটি দিয়ে দাও, দাফন করে দাও। কেউ চিনবে না। এই যত দাম এই ঘড়িটার, যখন চলবে ততক্ষণ আপনাকে কত আদর করবে, কত সম্মান করবে। এই দুনিয়াতে আপনার ঘড়ি বন্ধ হয়ে গেলে আপনার দাম শেষ। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আহা জক জক টক টক জীবন ঘড়ি, জক জক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। জক জক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আল্লাহকে ওয়াদা করে আসলাম, আল্লাহ তোমার দুনিয়ায় যাব, তোমার ইবাদত করব, অন্য কিছু করব না। আগে কেউ খবরের কাগজ পড়তো, কেউ নোবেল নাটক পড়তো, বই পড়তো, কেউ খেলাধুলা করতো, ক্রিকেট, ফুটবল, ওই কাবাডি। আবার ওই আমরা ছোটবেলায় সোনার দিন ছিল, হাফ প্যান্ট পরে মা বলতো দুপুর বেলায় ঘুমিয়ে যা কোচি, আমরা দেখে মা ঘুমিয়ে গেছে, টুক করে উঠে হাফ প্যান্ট পরে সাইকেলের চাকা দিয়ে। সোনার দিন ছিল না? তুই করতিস? হ্যাঁ, তোর আব্বা করতো? তাহলে তুই বলছিস তোর আব্বা করতো? ও তোর আব্বা, দুজনের আব্বা করতো। আচ্ছা ঠিক আছে, এদের আব্বারা করতো। তো সোনার দিন ছিল, সেই দিন নেই। এখন মাঠে যায় বন্ধু বান্ধব মিলে, মোবাইল নিয়ে খেলা করি, উপর আজা নিচে আজা, উপর আজা, তারপরে ফ্রি ফায়ার, পাবজি। এবং আমরা ওই মোবাইলে কত ব্যস্ত থাকি। অনেকজনা মনে করে আমার ছোট ছোট, দেখবেন ছোট বাচ্চারা ভাত না খেলে মা হাতে মোবাইল ধরিয়ে দেয়, নে কচি। যেই কার্টুনটা চালু হলো মুখটা হাঁ হয়ে হয় না? এই মোবাইল সবাই হাতে হাতে। আব্বা অনেকজনা কড়া, একটু আব্বা হয় না কড়া, মানে খুব রাগী, বলে আমার ছেলের হাতে মোবাইল দেবো না, আমার ছেলে বরবাদ হয়ে যাবে, মেয়ে বরবাদ হয়ে যাবে। সরকার বলে থামো, সরকার বলে থামো, লকডাউন হবে, সবাই হাতে হাতে মোবাইল দেবো, যার আব্বা দেবে না তাকে 10,000 টাকা দেবো, সে মোবাইল কিনে। এইবারে সবাই হাতে হাতে মোবাইল। আর আগেকারের বুড়ো বুড়ি মা বাপ কি জানে মোবাইলের বিষয়ে? এখন ফোন আসলে অনেক মা আছে লালটা উপরের দিকে টিপে বলে হেলাও, কিন্তু এক বুড়ি মা বুঝতে পারে না। এখন মেয়ে তো রাত 3টে বাজে এরকম ফোনটা ধরে এরকম করে বসে আছে, এরকম করে। আর মেয়ে মা দরজা খুলে বলে মা তুমি এখনো ফোন ঘাঁটবে? যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ে কি উত্তর দেয়? বলে না গো মা, আমার ফোনে একটা কোশ্চেন এসছে রাত 3টের সময়, নাকি কোশ্চেন আল্লাহ জানে কোন মাস্টার কোশ্চেন পাঠায় রাত 3টের সময় পড়াশোনা করে, ভিডিও কলে নাকি পড়াশোনা হয়, আল্লাহ জানে যার সাথে যে পড়াশোনা করে। তো এই দুনিয়াতে আমরা ফোন পেয়ে সব ভুলে গেলাম। কবি ছন্দের মাধ্যমে লিখছে তো, আহা যাই 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 দিন চলে যায়, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। ফেসবুকেতে মেতে থাকলাম, ফ্রি ফায়ারে মেতে থাকলাম, হোয়াটসঅ্যাপেতে মেতে থাকলাম, হাদিস তুললাম না। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস দেখলাম না। তবে কি করলাম? খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। শুনলেন আপনাদের সময়? একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়
আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি আসিজেদা আম্মাজান খাদিজা ঘরের দরজা জানলা বন্ধ করে নামাজের পাটিতে সেজদায় গিয়ে হাউ হাউ করে কাঁদছে। জান্নাতি রানী মা ফাতেমা অর্থাৎ খাদিজার বেটি ফাতেমা, নবীর বেটি ফাতেমা, জান্নাতি রানী দৌড়ে 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 আব্বাজানের কাছে চলে গেলেন। তারপর কি হচ্ছে একটু মন দিয়ে শুনুন। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো কি গায়, দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়, দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায়। দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায়, দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। মায়েরা মন দিয়ে শুনবেন, জান্নাতি রানী মা ফাতেমা আর নবী বাপ আর মেয়ে দুজনা দৌড়ে 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 আম্মাজান খাদিজার দরওয়াজার কাছে চলে গেল। দয়ার নবী দরওয়াজায় নক করলেন, ও বিবি খাদিজা কি হয়েছে বলো, সেজদা থেকে মাথা তোলো। আম্মাজান খাদিজা ঘরের দরওয়াজা খুলে দিলেন। দেওয়ার পরে আম্মাজান খাদিজা কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে আমি শাড়ির জন্য কাঁদি না, গহনার জন্য কাঁদি না, আমি আম্মাজান খাদিজা আমার তিনটে দাবি রয়েছে। মায়েরা মন দিয়ে শুনবে, আম্মাজান খাদিজা দয়ার নবীর কাছে একদম অরিজিনাল তিনটে দাবি তিনি কি রেখেছিল একটু মন দিয়ে শুনুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। মুনকার নেকির আসবে যখন আমার কবরে, মুনকার নেকির আসবে যখন আমার কবরে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মুনকার
নেকি সওয়াল জবাব চাই ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সাইফুদ্দিন মিলি করো সেই কবরের ভাই সাইফুদ্দিন মিলি করো সেই কবরের ভাই সেই কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই সেই কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় মায়েরা মন দিয়ে শুনবে আম্মা জান খাদিজা দয়ার নবীর কাছে তিনটে দাবি রেখেছিল ফার্স্ট দাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আম্মা জান খাদিজা দুনিয়া ছেড়ে যখন বিদায় নিয়ে চলে যাব কোন দোকানের কাপড় কিনে আমি আম্মা জান খাদিজা আমার কাফনের কাপড়টা করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জুব্বা মোবারক দিয়ে আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি আম্মা জান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবে একবার জোরে বলুন না মানে সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মায়েরা শুনুন ফার্স্ট দাবি হয়ে গেল দ্বিতীয় দাবি কি রেখেছিল ও আমার দয়ার নবী প্রাণের নবী মায়ার নবী রহমাতুল আলামিন আমার প্রাণের স্বামী দ্বিতীয় দাবি হলো সবাই যখন কবরস্থ করে চলে যাবে ও নবী তুমি যেও না আমার কবরের পাশে চুপটি করে বসে থাকবে দ্বিতীয় দাবি তৃতীয় দাবি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন ও জিবরিল যাও আমার হাবিব আমার বন্ধুর কানে কানে গিয়ে বলে দাও তাড়াতাড়ি করে বাড়িতে চলে যেতে বলো আম্মা জান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দেব একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলো মায়েরা শুনুন আম্মা জান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দিল আমাদের গিন্নিগুলো যখন মারা যাবে আমাদের গিন্নিগুলোর কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আল্লাহ দেবে বলে মনে হয় মায়েরা কথা বল না হ্যাঁ মায়েরা একটু স্টপ দেখুন আমি একটা কথা বলি এ হচ্ছে গোড়ার গন্ডগোল মায়েরা শুনুন মন দিয়ে এটা গোড়ার গন্ডগোল কেন বলুন তো আদমকে আর হাওয়াকে যখন জান্নাতের ভিতরে দিল মন দিয়ে শোনো আদমকে হাওয়াকে যখন জান্নাতের ভিতরে দিল আল্লাহ পাক নিষেধ করলেন ও আদম ও হাওয়া শোনো জান্নাতের ভিতরে সব ফল খাবে গন্ধম ফল যেন খেও না গন্ধম ফল যেন খেও না হাওয়া তো একটা খেয়েছে খাওয়ার পরে আদমের জন্য একটা নিয়ে এসছে বলছে এই দেখো তুমি আমার 10টা 5টা একটা মাত্র স্বামী নাও তুমি একটু খাও সোনা খাও 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 যেই একটা গন্ধম ফল আদম এনে হাওয়ার হাতে দিয়েছে হাওয়া এনে আদমের হাতে দিয়েছে সঙ্গে সঙ্গে আদম নবী খেয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে বার করে দিয়েছে জান্নাত থেকে বার করে দিয়েছে একটা পাঠিয়েছে শ্রীলঙ্কায় একটা পাঠিয়েছে আফগানিস্তানে দুটোর এক জায়গায় দিলি কমসে কম গল্প করে একটু জীবনটা কাটাইতো তাও হলো না হ্যাঁ 350 বছর ধরে কেঁদে 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 তারপরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিল আর আমি মতিউর রহমান যদি বলি ও নানি ও বু ও দাদি ও খালা ও ফুবু একটু চুপ করো না এ চুপ করবো বলে মনে হয় আমি যদি 650 বছর ধরে বলি ও খালা একটু চুপ করো এরা জীবনে চুপ করবে না এ গোড়ার গন্ডগোল গোড়ার গন্ডগোল ও চুপ করবেই না তুমি যদি মাথা থেকে মরে যাও তাও চুপ করবে না হ্যাঁ এজন্য মায়েরা গজলগুলো আমরা যা বলছি প্রত্যেকটি গজল কোরআন হাদিস থেকে এজন্য মন দিয়ে শুনতে হবে মা দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নেই চলুন আর আম্মা জান খাদিজা হয়ে গেল তারপর রিকোয়েস্ট আছে নবীকে সৃষ্টি করে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি বক্সটা ছেড়ে দাও না আওয়াজ আসে না চলো চলো নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার রূপ পড়েছে ততবার শত শতবার তোমার রূপ পড়েছে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে
বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি আমি খাদে আমি মালিক আমি সবার রব্বানা সারা সৃষ্টি যত বৃষ্টি সবই আমার সূচনা লতা পাতা শুনে কথা লতা পাতা শুনে কথা করে আমার বন্দনা আমি আল্লাহ রাসূলুল্লাহ ভালোবাসায় দিবানা এই গড়িটার কাসনুরে আদর যতন করে এই গড়িটার কাসনুরে আদর যতন করে এক মদিনাম তার দেখেছে ততবার শত শতবার তোমার দরুদ পড়েছে ততবার শত শতবার তোমার দরুদ পড়েছে বলি কাবা আমার সৌভাগ্য আমার নবী মুস্তাফা শশী রবি ভবের সবে যার শোভায় শোভা পায় তাজা তাজা নামাজ রোজা তোমার নামে চুমা খাই তোমার হাতে দিল কৌশল মগান আল্লাহ দয়াময় এই বলে জান্নাতি চাবি দয়ালু আমার নবী এই বলে জান্নাতি চাবি দয়ালু আমার নবী যার পথ পানে আমি চেয়ে রয়েছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছে ততবার শত শতবার তোমার দরুদ পড়েছে নবীকে সৃষ্টি করে কথা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে কথা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি ফিল গড়ে আর এমন মেহফিল খুঁজে পাবে না এই এলাকায় ঘুরে না দেখবে এরা বহু মেহনত করে এই সুন্দর মেহফিল গড়ে এরা বহু মেহনত করে এই সুন্দর মেহফিল গড়ে যুবক ভাইদের পরিচালনা আমার মা বোনরা ডাক্তার চাঁদা দিয়েছে একদম একদম আমার তো দিয়ে তো ভরিয়ে দিয়েছে এইটা দুটো ভারী করে আজকে বাড়ি নিয়ে যাব বলবো মা তো পান খাওয়া অনেক বেশি ওরে বাবা আমার মা বোনদের ভালোবাসায় আমার মা বোনদের ভালোবাসায় সুন্দর মেহফিল গড়ে ও মা এমন মেহফিল খুঁজে পাবে না এই এলাকা ঘুরে এরা বহু মেহনত করে এই সুন্দর মেহফিল গড়ে এরা বহু মেহনত করে এই সুন্দর মেহফিল গড়ে ও মা তোমাদের এই সন্তানরা একটা কথা বলি সবাই দাঁড়িয়ে ওঠো এক মিনিট সবাই ও মা এরা চাইলে আজকের গান বাজনা ফাংশন দিতে পারতো এই নতুন বছরে এরা রসুলকে ভয় পায় নবীকে ভয় পায় তোমাদেরকে ভয় পায় বলে রোজ কিয়ামতে যাওয়ার জন্য একটু টিকিট করছে টিকিট মানে বোঝো মা যারা আল্লাহ রসুলের অনুষ্ঠান দেয় কায়েম করে তারা তো নবীর উম্মত তারা তো আশিক এইরকম সন্তানদেরকে মা প্রত্যেক জনম দিগির মা যেন পেটে জন্মায় একটু তাকবীর দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এরা বহু মেহনত করে এই সুন্দর মেহফিল গড়ে যুবক ভাইদের পরিচালনায় যুবক ভাইদের পরিচালনায় সুন্দর মেহফিল গড়ে আর এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা
শুয়ে সকলের মন ভরিয়ে দাও না। ঠিক বলি না? আরে যার নামে বানাতি বলবে আমি বানিয়ে দেবো ইনশাল্লাহ। চলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর আবুল ভাইয়ের পরে একটা গজলের পরে আমি মিরাজ ভাইকে ডেকে নেবো, ঠিক আছে? আর মিরাজ ভাই ছাড়া যাবে না।